আজকে ওরা পুরো বাড়িটা চায়, পুরো বাড়ির অংশ চায়। সেখান থেকেই না ওরা এই নোংরা মতো নেমেছে। তুমি আজকে বিশ্বাস করো কি না করো, এটাই সত্যি কথা মা। আমি তোমাকে বলছি যে কোনোদিন ওরা ক্ষতি করে দেবে। আজকে যদি আমাকে সরাতে পারে তাহলে ওরা পরাগকে মেরে ফেলবে, তারপরে পরাগের অংশটা নিজেদের নামে লিখিয়ে নেবে। আর সেটা না আমি কিছুতেই হতে দেব না মা। পরাগ আমার স্বামী, আমি তো আমার স্বামীর স্বার্থটাই দেখব। তাই আমি ঠিক করেছি যে আমি এবার একটা কাজের লোক রাখবো, যে কিনা পরাগের দেখাশোনা করবে, পরাগের খাবার দাবার বানিয়ে দেবে, সেই টাটকা খাবার পরাগকে খাওয়াবে। আমি এটাই ঠিক করেছি। সত্যি তো, একজন অসুস্থ মানুষ সে সারাদিন না খেয়ে থাকবে, সেটা তো হতে পারে না। লোক রাখবে? এই বাড়িতে তুমি লোক রাখবে তো? কিন্তু আমার বাড়িতে বাইরের কোনো লোক ঢুকবে না, কোনো লোক নয়। ঠিক আছে, তোমার রান্নাঘরে না হয় অন্য লোক ঢুকবে না, তুমি ঢুকতে দেবে না। সেটা যদি হয় তাহলে ওপরে আলাদা করে রান্নার ব্যবস্থা করতে হবে আমাকে, এছাড়া তো কোনো উপায় নেই। কি বললে? কথা কানা কি বললে? বলে বাড়ি আমার, বাড়ি আমি এখনো কাউকে ভাগ করে দিইনি। আমি সে ব্যাপারে কিছু বলতে চাইছি না মা। ও আমার স্বামী, আমার সত্যি ওর জন্য চিন্তা হয়, আতঙ্কে থাকি আমি। আমি থাকি না, আজকে ওর খাবারে যদি কেউ বিষ মিশিয়ে দেয় ওকে তো আর বাঁচাতে পারবো না। সেখানে যা ক্ষতি হওয়ার না আমাদেরই হবে। তুমি বুঝতে চাইছো না। দেখো, আজ পর্যন্ত আমি কিন্তু তোমার সব কথা শুনেছি, কোনোদিনও তোমার সাথে যুদ্ধে নামিনি মা। কিন্তু আজ তোমার ছেলের স্বার্থে, আমার স্বামীর স্বার্থে যদি দরকার পড়ে আমি তোমার সাথে যুদ্ধ করতে রাজি। কারণ আমি চাই না আমার স্বামীর কোনো ক্ষতি হোক। তাই যদি দরকার পড়ে আজকে তোমার কথা না মেনে এই বাড়িতে কাজের লোক আসবে, পরাগের জন্য রান্না বান্না করবে। এই যতদিন না অবধি কোনো ফয়সলা হচ্ছে ততদিন অবধি কাজের লোক শুধু পরাগের জন্যই রান্না করবে। নে নে শিমুল, লয়ারের সঙ্গে তো কথা বললাম, কি যে হবে কে জানে। তোমরা কেন বলো তো এত টেনশন করছো? আর কথা বলেই বা কি হবে? লয়ার আর কি করবে? কি বললো? তেমন কিছু তো বললো না, কোনো আশ্বাস দিতে পারলো না। তুই যে কি করে এতটা ঠান্ডা আছিস আমি বুঝতে পারছি না শিমুল। দেখো বিপাশাদি, চোখের সামনে তো অনেক কিছুই দেখলাম। তোমার জীবন দেখলাম, সুচরিতাদির জীবন দেখলাম। তোমরা কি করতে পেরেছিলে বলো তো? তোমরা শুধু টেনশনই করেছিলে। তারপর একটা সময়ের পর টেনশন করা ছেড়ে দিয়েছিলে। হ্যাঁ, আমার ক্ষেত্রেও তাই হয়েছে। টেনশন করে তো আর কোনো লাভ নেই, যা হওয়ার তাই হবে। আমি আর কি করতে পারবো বলো? আমার সত্যি কিছু করার নেই। তবে হ্যাঁ, তোমরা আমার পাশে আছো, তোমরা জানো আমি কোনো অন্যায় করিনি, এটাই যা পাওয়ার। না না, এই কথাগুলো এখন তো বললে চলবে না। हाँ, वो लॉयर भी तो बोलছিল कि लास्ट मोमेंट में वो लोग ऐसा चाल चालবে ये উনি भी বুঝতে পারেননি। এটা তো ওনার বোঝা উচিতই ছিল। উনিও চাইলে একটা মিথ্যা সাক্ষী কিনতে পারতেন। এবার একটু সাধু বাবা টাইপের। যা বলেছ। তবে একটা কথাই বারবার বললো যে শেষ দান ওনার হাতেই আছে, জানি না কি করবে। বারবার জিজ্ঞেস করলাম জানিস যে কি দান, কিছুই বলতে চাইলো না। আর কি দান আছে? সব দানই তো হাতের বাইরে। তুই পরাগকে সবটা খুলে বলেছিস? হ্যাঁ। কি রে, পরাগকে বলেছিস? ও কি কিছুই বুঝতে পারছে না নাকি? ওর তো এইটুকু বোঝা উচিত যে ওকে ভবিষ্যতে দেখার কেউ নেই, ওর ভাই ভাইয়ের বউ কেউ দেখবে না, সব থেকে বড় সর্বনাশ ওরই হবে। ওর মা তো ওকে দেখার অবস্থায় থাকবে না। ওকে এতটুকু বুঝতেই পারছে না। ওকে আর বোঝার অবস্থায় আছে? কি মনে হয় তোমাদের? नहीं शिमू, ये बात बोले तो আমি মানবো না। कुछ ना कुछ गड़बड़ तो जरूर আছে, क्योंकि देखो बहुत सारी चीजों में तो पराग सेंसिबल আছে। सिर्फ यही मैटर को लेकर वो কিছু বুঝতে পারছে না, ऐसा नहीं हो सकता। যা হচ্ছে হোক না, হতে দাও। দেখো, আমি এসব কথা বলতে কিন্তু তোমাদের কাছে আসিনি, আমি তোমাদের সাথে দেখা করতে এসেছি। রায় বেরোনোর পর কি হবে আমি তো জানি না।
এটাও জানি না যে তোমাদের সাথে আর দেখা হবে কিনা। और ये सब আমরা মেনে নেব? কি করবে বলো তো? হ্যাঁ, অন্য কোর্টে হয়তো অ্যাপিল করবে, কিন্তু তারপর তো সেই ওরা আবার মিথ্যে সাক্ষী সাজিয়ে নিয়ে যাবে। আর যাই হোক, আমরা তো আর কোনো অসৎ পথ নিতে পারবো না। তার মানে সৎ পথে যে থাকবে তার কোনো দামই নেই। সেটা তুমি তোমার নিজের জীবন দিয়ে দেখো নি বিপাশাদি? শোন না, একটা কথা ভাবছি। ওই যে প্ল্যানটা আমরা করব ভেবেছিলাম, মানে যেটা হলো না, তোর সব কিছু ঠিকঠাক হয়ে গেলে সেটা করব। কি বলো তো? আরে ওই যে সমুদ্রে যাওয়ার কথা বলেছিলাম না, যাবি শিমুল সমুদ্রের ধারে একটু? আমাদের বন্ধুত্ব তো ওখানেই শুরু হয়েছিল। দেখ, ওখানে গিয়ে তো কিছু ভালোও হয়েছে, হ্যাঁ ভালো মন্দ মিলিয়ে মিশিয়ে হয়েছে। এবারে হয়তো নতুন করে আবার কিছু ভালোও হতে পারে। চল না আবার একবার যাই। মাঝখান থেকে শিমুলের এই ব্যাপারটা হয়ে গিয়ে তোমার ব্যাপারটা আর সেটেল হচ্ছে না বলো? তোমার সাথে কথাও বলতে পারছি না, আমরা এই ব্যাপারটা নিয়ে এতই ব্যস্ত সকলে। তুমি আবার কবে বলতে কবে চলে যাবে? না না, এখন যাব না, দাঁড়াও না, বললাম না এই বিজনেসটা সবে শুরু করেছি, কদিন যাক, তারপরে দেখি কি করা যায়। আর সবকিছু ছেড়ে চলে যাব মেয়েটাকে নিয়ে, তার আগে তো একটু ভাবনা চিন্তা করতে হবে। এরকম তো হঠাৎ করে চলে যেতে পারবো না। এটা ঠিক যে আমি এর আগে একদমই অসহায় ছিলাম, এখন একটু ভরসা পেয়েছি, এই যা। সেটা ঠিক, বলতে নেই সুচরিতা দি, এখন তোমার অবস্থা একটু হলেও ভালো। আর শীর্ষা যেরকম খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিল সেরকম চললেই হলো। আর আমার মিথ্যে বলবো না, জানো তো, চাকরিটা পাওয়ার পর ঠিকঠাকই চলছিল, মনে হচ্ছিল যে এবার একটু ঠিক করে থাকতে পারবো। শতদ্রুকে জীবন থেকে বাদ দেওয়ার পর ভেবেছিলাম না, এবার পরাগকে নিয়ে সুখী হওয়ার চেষ্টা করব। তোমরা তো আমাকে জানো, দু নৌকায় পা দিয়ে আমি কখনোই চলতে চাইনি। দুজন মানুষকে কখনো একসঙ্গে সুখী করা যায় না। আমি ভেবেছিলাম যে পরাগকে নিয়েই সুখে থাকবো। আর পরাগও জানো তো অনেকটা বদলে গেছে, এখন একেবারে বাচ্চার মতো আমাকে আঁকড়ে ধরে, আমাকে কাজ ছাড়া করতেই চায় না। এটাও ভেবেছিলাম এই যে চাকরি করছি, টাকা জমিয়ে পরাগে চিকিৎসা করাবো, ওর অপারেশনটা করাবো, তারপর মানুষটা সুস্থ হয়ে উঠলে, হ্যাঁ এই চাকরিতে হয়তো আর ফিরে আসতে পারবে না, কিন্তু নতুন চাকরি তো করবে, নতুনভাবে আবার জীবনটা শুরু করব ভেবেছিলাম, সবটাই ভেবেছিলাম। কিন্তু দেখো কপাল, আমার জীবনটা আর কোনো পথ খুঁজে পেল না। তবে তুমি ভেবো না বিপাশাদি, আমি বলছি তোমাকে, তুমি দেখো একদিন ঠিক জিতবে, ঠিক নিজের পায়ে দাঁড়াবে। সে আশার আলো আর আমি খুব একটা দেখতে পাচ্ছি না এখনো অবধি, তবে ফাইটটা করে যাচ্ছি। এই আসলে সংসারের মধ্যেই তো এতদিন ছিলাম, সংসারের বাইরের জগৎটাকে কোনোভাবে চেনার সুযোগও হয়নি, চিনতে হয়ও নি। তবে এই ঘটনা আমাকে একটা বড় শিক্ষা দিয়েছে শিমুল, মেয়েদের অন্তত সংসারে থাকতে থাকতেই না সংসারের বাইরের জগৎটা সম্পর্কে অন্তত একটু জানা বা চেনা উচিত। দুঃখ একটাই, কোনো ফাইটেই আর জিততে পারছি না। এই ফাইটটা তোকে জিততেই হবে শিমুল। আমি তো ভাবতেই পারিনি যে প্রতীক্ষা জেল থেকে ফিরে আবার তোকে একটা মিথ্যে কেসে ফাঁসাবে, তোকে জেলে ভরে ও ছাড়া পেয়ে যাবে, এটা তো ভাবতেই পারছি না। पर एक बात আছে, वो वकील बार बार बोलছে ना कि लास्ट चाल ओ चालबे, पर की चालबे मतलब कुछ पूछने पर तो बोलছে না, तब बोलছে कि जो होगा देखा जाएगा, मतलब কি বলছে আমার कुछ भी समझ में আসছে না। উনি ইচ্ছে করে হাতে কেসটা রেখে দিয়েছেন, ছাড় তো ওনার কথা, যতদিন পারবে স্কুইজ করে করে টাকা নিয়ে নেবে। তবে ভদ্রলোককে দেখে কিন্তু সেরকম মনে হয়নি। অনেককে দেখেই তো অনেক কিছু মনে হয় না সুচরিতা দি, কিন্তু তারপরে দেখা যায় মানুষটা অন্যরকম। এখনো দেখার উপর ভরসা আছে তোর? তোর আমার জীবনটা দেখেও মনে হয় না? দেখে ভরসা করছিস? ঠিক বলেছো, এখন না সত্যি বাইরে থেকে কাউকে দেখে কিছু বোঝার উপায় নেই। আমাদেরই ভুল হয়েছে এই লয়ারের সঙ্গে কথা বলে, এখন কিছু করারও নেই, ওনার ওপরই ভরসা করতে হবে। দেখা যাক, উনি তো বলছেন বারবার যে রায়দানের দিন ওনাকে সুযোগ দেওয়া হবে, উনি কিছু বলতে পারবেন। তবে আমার কিন্তু মনে হয় না, জানিস, এটা শুধুমাত্র স্তোক বাক্য একটা। আমি বাড়ি যাচ্ছি। ওমা সে কি? আরে এই তো এলি, এক্ষুনি যাবি কেন? একটু বস না। না আমি বাড়ি যাই গো, ভালো লাগছে না শোন আমার শোন আর। শোন শোন শোন, বুঝতে পারছি ভিতরে ভিতরে ছটফট করছিস তো, কালকে আবার সেখানে যেতে হবে, কিন্তু তুই চিন্তা করছিস কেন? আমরা তো সকলে যাবো তোর সঙ্গে। কত দূর অবধি যেতে পারবে তোমরা বিপাশাদি? একটা স্তর অবধি যেতে পারবে, তারপর যা করার তো আমাকে একাই করতে হবে, লড়াইটা না আমার একার। আমি মানছি একটা স্তর অবধি যেতে পারবো, তারপরে হয়তো যেতে পারবো না,
কিন্তু এই কোর্টে যদি একটা ভুল রায় দেওয়া হয় তার প্রতিবাদ তো করতে পারবো, অন্য একটা কোর্টে অ্যাপিল করতে পারবো, এইটুকু তো পারবো শিমুল। কিন্তু ততদিন অবধি তো আমাকে জেলেই থাকতে হবে বিপাশাদি, তাই না? আমাকে তো জেলের মধ্যেই থাকতে হবে। আমার চাকরিটাও থাকবে কিনা তার কোনো ঠিক নেই। इसके साथ नौकरी का की संबंध আছে শিমুল? अगर তুমি निर्दोष प्रूफ्ड হবে তো फिर তোমার নকরি भी থাকবে, স্যালারি भी থাকবে, सब कुछ ঠিকঠাক থাকবে শিমুল। দেখো, আইনের খাতে হয়তো সব ঠিক থাকবে, কিন্তু এই সমাজকে তো জানো, একটা মেয়ে জেলে গেছে, সেখানে তার যে কি অভিজ্ঞতা হয় সেটা না আমি জানি, কারণ আমাকে তো একবার জেলে যেতে হয়েছিল, আমি সবটাই জানি। তারপরে আবার যদি এরকম হয়, আগেরবার হাল ছাড়িনি জানো তো, ভেবেছিলাম যে আর হাল ছাড়বো না, আমি ঠিক লড়াই করে নিতে পারবো, কিন্তু এবার আর পারছি না গো বিপাশাদি, সত্যি পারছি না। আর খারাপ লাগছে আমার পরাগের জন্য। কি তোর পরাগের জন্য খারাপ লাগছে? লাগবে না বলো তো? জানো তো, আমি যতক্ষণ অবধি বাড়ি যাই ও কিছু খায় না, না খেয়ে বসে থাকে। আসলে ওর মাকেও ভরসা করতে পারে না, কাউকেই বিশ্বাস করতে পারে না ও বাড়ির। আর যদি ওর মা ওকে খাবারও দেয়, ও সেই খাবার ভয়তে খায় না, কারণ ও জানে যে ওর মায়ের নিজের কোনো মত নেই। ওই খাবার হয়তো প্রতীক্ষার হাত দিয়ে পাঠালো আর প্রতীক্ষা কিছু মিশিয়ে দিল, সেই ভয়তে সারাদিন না খেয়ে থাকে। ওই আমি যখন সকালবেলা বেরোই, একটু খাইয়ে বেরোই, তখন তো আর ভাত খাওয়াতে পারি না, বাড়িতে এসে গরম গরম রান্না করে দিই, তখন ও সেটা খায়। এবার ভেবে বলো তো, আমি যদি না থাকি বিপাশাদি, ওর তো খাওয়াটাই হবে না, ও না খেয়ে থাকবে। এটা কি করে হয় বলো তো? এতদিন আমি এসব কিছু ভাবিনি জানো তো, এতদিন আমি ভেবেছি যে আমি ঠিক লড়াই করে নিতে পারবো, আমি ঠিক পারবো, কিন্তু এখন আমার মনে হচ্ছে না, আমি আর পারবো না, আর সত্যি পারবো না। এখন তো মনে হচ্ছে মরে গেলেই ভালো হতো। কি বলছিস এসব তুই? শিমুল, তোর মুখে অন্তত এই কথাগুলো মানায় না। একদমই, এতদিন তুই আমাদের ভরসা দিয়েছিস, তুই নিজে যদি এই কথা বলিস তাহলে কি করে চলবে বলতো? এখন নিজেই তো কোনো ভরসা পাচ্ছি না গো সুচরিতা দি, নিজেরই কোনো আশা নেই, ভরসা নেই, কিচ্ছু নেই। তোমাদের কি ভরসা দেবো বলো তো? কি বলবো আমি তোমাদের? अच्छा ठीक है, कल का दिन जाके देख ही लेते क्या होता है। वैसे भी আমাদের কাছে তো আর কোনো অপশন নেই, টাইম भी कम আছে, उस लॉयर के ऊपर ही भरोसा করতে হবে, और ये भी देखते হবে कि वो लास्ट चाल की चालবে। वैसे ওই দিন ওরা করলো না, ये भी कुछ ना कुछ सोचे होंगे। চাল যখন দেবেনি সেটা আগে দিলেন না কেন? উনি বললেন না যে রেডি ছিল না, এখন রেডি আছে, দেখা যাক কি করে। বাজে কথা, রেডি ছিল না, এখন রেডি আছে। এবার যখন বিচারক রায় দেবেন, তখন যদি উনি বলেন যে না, এখন আর নতুন কিচ্ছু শোনা হবে না, কি হবে তখন? যদি উনি বলছেন এটা হওয়ার কথা না, ওনাকে কথা বলার সুযোগ দেওয়া হবে নতুন তথ্যের ভিত্তিতে। নতুন কি তথ্য? সেটার জন্যই তো এতক্ষণ ছিলাম, কতবার করে তো বললাম, কোনোভাবেই তো উনি খোলসা করলেন না। উনি সেই একই কথা বলে যাচ্ছেন, এটা অত্যন্ত পার্সোনাল, আমি ডিসক্লোজ করতে পারবো না, আপনারা সময় মতো জানতে পারবেন। আমার ওপর ভরসা রাখুন। আচ্ছা ঠিক আছে, যদি আমার ওপর ভরসা রাখতে না পারেন, তাহলে অন্তত সত্যের ওপরে ভরসা রাখুন। এর উপরে কি বলবো? যত সব অ্যাবসার্ড কথাবার্তা। हाँ, कैसा फिलोसोफर टाइपेर কথা বলে না, उनको वकील ना होके ना फिलोसोफर হওয়া উচিত। তবে লোকটা ভালো। আরে ভালো দিয়ে কি হবে, আমাদের তো কাজের কাজ হচ্ছে না। সত্যিই তাই, ভালো লোক দিয়ে আমাদের কি কাজটা হবে? ভালো লোক যখন উনি বাড়িতে বসে থাকুন, উকিল যদি হতে হয়, যদি কোর্টে ফাইট করতে হয়, তাহলে তো স্ট্রং হতে হবে। প্রতিপক্ষ লয়ার যা বললেন একদম অ্যাকসেপ্ট করে নিল, কিচ্ছু বললো না, কিছু তো বলার ছিল না, চুপ করে বসেছিল। কি বলবে বলো তো? আমিও তো অবাক হয়ে গিয়েছিলাম, উনিও অবাক হয়ে গিয়েছিলেন, কিছু বলার ছিল না। তুমি আশ্চর্য হতে পারো শিমুল, पर उनको नहीं होना चाहिए, वो तो वकील আছে না, फिर वकील होके क्या फायदा। না, এবার না সত্যি বাড়ি যাই গো, এতক্ষণ পড়াক একা আছে, আমার আর পড়াককে একা রাখতে ইচ্ছে করছে না। যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় কি হবে? তখন দেখা যাবে বিপাশাদি, কিন্তু এখন তো আমি আছি, আমি যতক্ষণ অবধি আছি ততক্ষণ অবধি আমি ওকে দেখে রাখবো। ওকে নিয়ে তো আমার সত্যি খুব টেনশন হয় গো, সত্যি খুব টেনশন হয়। আমি নেই, ও কি করছে আমি জানি না, সবসময় মনে হয় জানো তো, কিছু একটা হয়ে গেল, কিছু একটা হয়ে গেল। তুই টেনশনটা নিয়ে বাঁচবি কি করে বলতো শুনুন? সত্যি এটা তো খুবই টেনশনের, আর যা যা হচ্ছে সেটাও তো টেনশনের পরাগের জন্য, আর এতে তো ওর ক্ষতি হবে। नुकसान হচ্ছে না কি হচ্ছে তো, শিমুল को ना कैसे भी करके इन सबसे बाहर लाना पड़ेगा, और जो सब उसे फंसाने की कोशिश করছে, उन सबका झूठा चेहरा हम लोग को सामने लाना पड़ेगा। আরে সেইটাই তো চেষ্টা করছি আমরা, তো এই ঝুটা চেহারাটাই বের করার চেষ্টা করছি।
দেখ এখন সত্যি আমাদের হাতে আর কিছুই নেই, শুধুমাত্র উকিলকে ভরসা করা ছাড়া আমরা কিছুই করতে পারবো না। যাকে কালকে না একটু তাড়াতাড়ি চলে যাবো বুঝলি, একটু আগে আগে। বলা যায় না উকিল যদি আবার ওকে আলাদা করে ডেকে কিছু শিখিয়ে টিখিয়ে দেয়। দেরি করবি না কিন্তু, কেমন? না গিয়ে আর কি করবো, আসি, আমি আর দেরি করতে পারছি না। একদম চিন্তা করবেন না, রায় আমাদের দিকেই আছে। এমন প্যাচ কুষেছি না, বাছা তোমরা পালাবার পথ পাচ্ছে না। আপনাকে যে কি বলবো স্যার, আমার না বলার ভাষা নেই। শুনুন, টাকা পয়সা নিয়ে কিন্তু আপনি একদম ভাববেন না। আমি আপনাকে পুষিয়ে দেব, যা বলেছেন তার থেকে বেশিই দেব। আমার যে মনে মনে কি আনন্দ হচ্ছে না আমি বলে বোঝাতে পারবো না। আচ্ছা শুনুন, বলছি কত বছরের জেল হবে বলে মনে হচ্ছে? আমাদেরকে মিথ্যে কথা বলে ফাঁসানোর জন্য কত বছরের জেল হবে ওদের? না না, সেটা তো বিচারক ঠিক করবেন, তবে রায় আমাদের ফেভারেই আছে। না মানে আপনি শিওর তো? এরপরে তো আর শিওর না হওয়ার কোনো কারণই নেই। আমাদের তো আশা ভরসা আর কিছু আছে বলে মনে হচ্ছে না। এই যে উকিলের ছিরি, উল্টো দিকে দেখ, টাকা বডি ল্যাঙ্গুয়েজই আলাদা, যেন মনে হচ্ছে ওরা জিতে গেছে অলরেডি। রেনাকে দেখ। সবকিছু কি এত সহজে বলে দেওয়া যায় ম্যাডাম? জেতা হারা সবই তো ঈশ্বরের হাতে। আপনি একজন লয়ার হয়ে এই কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ জানি সবকিছু ঈশ্বরের হাতে, কিন্তু আপনি কি জন্য রয়েছেন এখানে? আপনি তো কিছুই করছেন না। দেখুন, মানুষ তখনই এই কথাটা বলে যখন সে নিজে হাল ছেড়ে দেয়, যখন তার কিচ্ছু করার থাকে না। তাহলে আমরা এটাই ধরে নিচ্ছি যে আপনার কিছু করার নেই, কারণ আপনি তো চোখের সামনে দেখতে পাচ্ছেন যে অন্যায় হচ্ছে এখানে। শিমুল ও কেসটা করলো, কিন্তু এখানে তো ওই দোষী সাব্যস্ত হয়ে যাচ্ছে, আর যারা দোষটা করেছে তারা ছাড়া পেয়ে যাবে। আপনি কেন কিছু করছেন না? কেন কোনো সাক্ষী আনছেন না? हाँ, अपनी ऐसा एटीट्यूड देखाচ্ছেন कि अपनी केसটা लेके सीरियस ही नॉट, सिर्फ बोलছেন कि भगवान जो করবে দেখা যাবে। ये कैसी बात আছে? हाँ, हम लोग तो आम इंसान আছি না, आपके ऊपर ही भरोसा করব। দেখুন, ঈশ্বর যা করাবেন আমরা তাই করব। ছেড়ে দাও না, আর কথা বাড়িও না। যখন কিছু হবারই নয় তখন এসব কথা বলে আর কি হবে? ওয়ার্থলেস একজন। আমাদের সব থেকে বড় ভুল কি হয়েছে জানিস তো? এই যে আপনাকে অ্যাপয়েন্ট করা, এটাই হলো আমাদের সব থেকে বড় ভুল। গুড ফর নাথিং। ম্যাডাম, মানুষের প্রতি বিশ্বাস হারানো কিন্তু পাপ। আপনি কি আমাদের এখন এইসব কথাগুলোই বলবেন? দেখুন, আর তো আমার কিছু করার নেই, যা হওয়ার তা তো হয়েই গেছে। এখন খালি ফলের জন্য প্রতীক্ষা করা ছাড়া আর কোনো উপায় আছে বলুন? और आपको कैसे पता कि ये फल अच्छा হবে? যাব বাবা, তা তো বলিনি। তার মানে আপনি বলতে চাইছেন আপনার মনে হচ্ছে যে এখন আমরা জিতে যেতে পারি, তাই তো? এটাই আপনার মনে হচ্ছে তো? দেখুন ম্যাডাম, আমি তুচ্ছ মানুষ, আমার মনে হয় কি যায় আসে বলুন? আচ্ছা শিমুল, তুই কার সঙ্গে কথা বলেছিস বলতে এই কেসটা নিয়ে? হ্যাঁ, উনি তো একটা ঘোরের মধ্যে থাকেন সবসময়, কিছু কাজই করেননি। আগে যদি জানতাম না কিছুতেই আপনার কাছে অন্তত আসতাম না। একদমই। দেখুন, এখন আপনারা এইসব কথা বলছেন তো, পরে হয়তো অনুতাপ হবে। কি অনুতাপ? কিসের জন্য অনুতাপটা হবে বলে আপনার মনে হচ্ছে এক্স্যাক্টলি? একটা এই কেসটাকে জাজই করতে পারলেন না ঠিক মতো, সিরিয়াসলি নিলেন না। যে অপরাধী নয় তাকে অপরাধী বানিয়ে দেওয়া হচ্ছে, আপনি বসে বসে তো দেখলেন। আর আমি যখন এতগুলো কথা বলছি, আমরা সবাই এতগুলো কথা বলছি, আপনার মনে হচ্ছে যে আমাদের অনুতাপ হবে? আপনার এই প্রফেশনটাই ছেড়ে দেওয়া উচিত মশাই। জাজ আসছেন। কিরে, ভয় পাস না তুই? কিচ্ছু হবে না। ভয়ের আর কি আছে? আমার জীবনটাই শাটার্ড হয়ে গেল, আর এর আগেও তো আমি জেলের জীবন কাটিয়ে এসেছি। আমি জানি জেলে কি হয় কি হয় না। দেখ, আমরা তো কারোর কোনো ক্ষতি করিনি বল, নিজেরা নিজেদের মতো করে ভালো থাকার চেষ্টা করি, তাও কেন আমাদের সঙ্গেই এটা হয় বলতো? এটাই হয়তো নিয়তি। না রে, দুনিয়াটাই হয়তো এখন এরকমই। যারা কিনা অন্যকে হিংসে করে, অন্যের ক্ষতি চায় মনে মনে, অতি লোভের বশবর্তী হয়ে অন্যের বিবিধভাবে ক্ষতি করে ফেলে, তাদেরই জয় জয়কার হচ্ছে। তো চারিদিকে তো তাই দেখছি। বরং যারা কিনা মানুষের পাশে দাঁড়ায় বিপদে, নিজেদের জীবন বাজি রেখেও যারা অন্যের উপকার করে, তাদের তো দেখছিস
এই পরিণতি, এই তো দুনিয়া, এই তো নিয়ম, এই তো জগৎ, কি আর করা যাবে। ছাড়ো এসব কথা। আমি কি ভাবছি বলো তো, আমি ভাবছি এটা বোধহয় আমার আগের জীবনের কোনো ফল। আগের জীবনে হয়তো কোনো পাপ করেছি, তাই এই জীবনে ফল ভুগছি, এইভাবেই ধরে নি। नहीं शिमू, इतनी आसानी से छाटते पारबो ना। हम लोग किसी को भी नहीं पता कि और एक जन्म होता है कि नहीं। और अब तो कुछ और करार भी नहीं, इंतजार करा छाड़ा। वो देखो, उन लोग को देखो, कितना खुश আছে। আর তো কিছুক্ষণের ব্যাপার। বিচারক যত তাড়াতাড়ি রায় ঘোষণা করবেন তত তাড়াতাড়ি মুক্তি। সে তো ঠিকই, তবে এত বড় কাণ্ডটা যেমন ঘটালাম, তার দামটা কিন্তু কড়া গন্ডায় দিতে হবে। আমি তো বলেছি আমি আপনাকে পুষিয়ে দেব, আপনি চিন্তা করছেন কেন বলুন তো? আরে আপনি এত বড় উপকার করলেন আমাদের, আর তার কৃতজ্ঞতাটুকু রাখবো না আমি? চিন্তা করবেন না, সব হয়ে যাবে। অর্ডার অর্ডার। জিআর কেস নাম্বার 25/13 শিমুল ব্যানার্জি ভার্সেস পলাশ ব্যানার্জির কেসের রায়দান আজ। আর কিছুক্ষণের মধ্যেই এই রায়দান সকলের সামনে পড়ে শোনাতে চাই। একটা কথা সবসময় মনে রাখতে হবে, বিচার ব্যবস্থা কখনো কারো আপন হয় না। যে অন্যায় করে বিচার ব্যবস্থা তাকে শাস্তি দেয়, সে যেই হোক না কেন। এখন আমি রায়টি পড়ে শোনাতে যাচ্ছি। এক্সকিউজ মি স্যার। রায় ঘোষণার মুহূর্তে আমার কাছে একটা অ্যাপিল এসেছে। একজন অসুস্থতার কারণে এতদিন এসে পৌঁছতে পারেনি, সে এখন এই কেসটি সম্পর্কে কিছু বলতে চায়। তার কথা না শুনলে নাকি বিচার অসম্পূর্ণ থাকবে। যিনি সাক্ষী দিতে এসছেন তাকে আমি ডাকার অনুমতি দিচ্ছি।